আর মানিকতলার দিকে যদি নজর রাখি তাহলে রিপোলের দাবি বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের, হাইকোর্টে যাচ্ছেন তিনি। অন্যদিকে হার বুঝে নাটক কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। আমার গাড়ি ভাঙা হয়েছে, আমার গাড়িতে পাথর ছুঁড়ে মারা হয়েছে, রড দিয়ে মারা হয়েছে, আমার সিকিউরিটিকে আঘাত করা হয়েছে। শেষ যেখানে আমরা গেছিলাম সেখানে কারোর কাছে বন্দুক ছিল, সেই বন্দুক বার করার মতো পরিস্থিতি এসেছিল। সব বুথের বাইরে 100, 150, 200, 250, 300 পর্যন্ত লোক রয়েছিল। অন্য বিধানসভা থেকে এত দুষ্কৃতী কেন আসছে? আমি পুনরায় হাইকোর্টে যাব এবং এই ভিডিও ফুটেজ হাইকোর্টকে দেখাবো, কিন্তু মানিকতলায় যেন গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয় সেই ব্যবস্থা করতে হবে। পুনরায় নির্বাচনের জন্য আমি হাইকোর্টে যাব এবং এই ভোটকে যেন রিপোল হয় তার জন্য আমি আবেদন করব। ভোট হারছে বুঝতে পেরে এইসব ছুতো তৈরির নাটক হচ্ছে, গাড়ির কাঁচ ভাঙা, অমুক ভাঙা। তো ও যে মানুষ এখানে ভোটের পর 21 সাল থেকে দেখা যায়নি, যে মানিকতলার মানুষের উপর আস্থা না রাখতে পেরে বিধায়কহীন ভাবে ভোট আটকে রেখেছিল, সুপ্রিম কোর্টে ধ্যাটানি খেয়ে কোর্ট থেকে পালিয়ে এসেছে, তো মানুষ তাকে দেখলে রাখবে না? কত মানুষের কত হয়রানি হয়েছে বলুন তো এর মধ্যে। ওদের সংগঠন নেই, দল নেই, তা এইভাবে এই ধরনের এই চাই, পুনর্নির্বাচন চাই, হ্যান চাই, ত্যান চাই, এরকম এত পরিশ্রম না করে একেবারে বলে দিক না আমরা নাম পাঠিয়ে দেবো, ইলেকশন কমিশন তাদেরকেই বিধায়ক করে দিক, মানুষের আর ভোট টোটের কোনো ব্যাপার নেই। মানে সব ছেলে মানুষই দামি দেওয়া। আর এই মানিকতলাতেই ভুয়ো ভোটারের অভিযোগ, নামের নথি নিয়ে ভোট, অন্যের নামের নথি নিয়ে। দেখুন হাতে নাতে যেই ধরা পড়েছে অমনি একেবারে দে ছুট, সেই ছবিটাই কিন্তু সামনে আসছে। হাতে নাতে ধরা পড়েই একেবারে দৌড়। মানিকতলার 101 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। ভেতরে আছে লোক। ভেতরে লোক আছে আমার। ভোটের পর আবার ভোট, লোকসভা ভোটের পর এবার উপনির্বাচন হলো। 4 কেন্দ্রে উপনির্বাচন হলো, 4 বিধানসভা কেন্দ্র। আমরা যদি নজর রাখি 2024-এর লোকসভা ভোট রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা, যেখানে 46,739 ভোটে বিজেপি এগিয়েছিল রায়গঞ্জে। অন্যদিকে রানাঘাট দক্ষিণ, সেখানেও বিজেপি এগিয়েছিল প্রায় 37,000 ভোটে। বাগদাতেও বিজেপি এগিয়েছিল 2024-এর লোকসভা ভোটে 20,000-এরও বেশি ভোটে। অন্যদিকে মানিকতলায়, সেখানে তৃণমূল এগিয়েছিল 3,775 ভোটে। লোকসভা ভোট আমরা নজর রেখেছি এবং 4টি বিধানসভা কেন্দ্রে নদিয়া রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং কলকাতার মানিকতলা। এবং এর মধ্যে প্রথম 3টি আসনে 24-এর লোকসভা ভোটের নিরিখে তৃণমূলের থেকে এগিয়েছিল বিজেপি, যা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আপনাদের দেখাচ্ছি। রায়গঞ্জ আসনে এবার 46,739 ভোটের লিড ছিল পদ্ম শিবিরের। বাগদায় বিজেপি এগিয়েছিল 20,000-এরও বেশি ভোটে। রানাঘাট দক্ষিণে প্রায় 37,000 ভোটে এগিয়েছিল বিজেপি। শুধুমাত্র মানিকতলা আসন, সেখানে তৃণমূল এগিয়েছিল 3,575 ভোটে, পদ্মের চেয়ে এগিয়েছিল ঘাসফুল। এবার উপনির্বাচনে কি হবে, ফল জানা যাবে শনিবার। আর নিউজ 18 বাংলার খবরের যে নকশালবাড়িতে শেষমেশ স্কুল ছাড়লো কেন্দ্রীয় বাহিনী। 18 দিন ধরে শিখে উঠেছে পড়াশোনা, থানায় চিঠি প্রধান শিক্ষকের তরফে। আর গতকাল খবর দেখানো হয়, তারপরেই এবার স্কুল ছাড়লো বাহিনী। আমি সবচেয়ে আগে তো নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাবো। গত 18 দিন ধরে আমি নকশালবাড়ি পুলিশ স্টেশনে বারবার করে রিকোয়েস্ট করার, লিখিত অভিযোগ জানানোর পরেও ওনারা কোনোরকম কোনো পদক্ষেপ নিচ্ছিল না। আপনাদের নিউজ আসার সঙ্গে সঙ্গে সবাই যেন নড়েচড়ে বসলো। আজকে সেন্ট্রাল ফোর্স এখন বেরোচ্ছে। আমরা আজকে রাত্রের মধ্যেই সমস্ত স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করে কালকের থেকে যেন সুষ্ঠু মতন স্কুল চলে, বাচ্চারা যেন কোনোরকম কোনো অসুবিধায় না পড়ে, সেটার জন্য আমরা সচেষ্ট আছি।
ধমকেই নড়ে টনক। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, আর তারপরেই কি দেখা গেল, কোমর বেঁধে একেবারে ময়দানে নেমে পড়লো টাস্ক ফোর্স। রাজ্য জুড়ে বাজারে বাজারে অভিযান চলার ছবিটা আপনারা দেখেছেন, আর এতে অনেকেরই প্রশ্ন, মুখ্যমন্ত্রী না বললে কি টনক নড়ে না? উইদিন 10 days দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। ফল থেকে সবজি, বাজার আগুন, সাধারণ মানুষের পকেটে চাপ, এই দাম বাড়া রুখতে কড়া মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে কড়া বার্তা দেন, টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আমি মজুদদারি ফোরেদের বারবারান্ত ঠেকাতে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম। টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা। তারা এখন কি করছে? তারা কি টাস্ক ফোর্সের মিটিং করছে এখন রেগুলারলি? আমি এখন থেকে অর্ডার দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি, 7 দিন পর পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে, আর আমাকে প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে কত রকম লোক। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরের দিনই ময়দানে টাস্ক ফোর্স। কলকাতা থেকে জেলা বাজারে বাজারে নজরদারি, কোন বাজারে কেমন মাল রয়েছে, তার গুণগত মান কেমন, সব থেকে বড় কথা দাম কত নেওয়া হচ্ছে, নানা বিষয়ে খোঁজ খবর করে টাস্ক ফোর্স। ওজনের মেশিনেও পরীক্ষা করা হয়। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স। 2012 সালে 38 জন সদস্যের টাস্ক ফোর্স তৈরি করেন মুখ্যমন্ত্রী। কৃষি বিপণন, খাদ্য দপ্তরের ডিরেক্টর, পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুর কমিশনার, কোল্ড স্টোরেজ মালিক এবং ব্যবসায়ীদের নিয়ে তৈরি হয় টাস্ক ফোর্স। বাজারে নিয়মিত নজরদারি চালিয়ে দাম নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব দেওয়া হয় টাস্ক ফোর্সকে। ঠিক হয়, রাজ্যের সব প্রান্তের বাজারের পরিস্থিতি নিয়ে প্রতি মাসে বৈঠক করে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবে টাস্ক ফোর্স। কিন্তু তার হয় কোথায়? বাজারগুলিতে নিয়মিত নজরদারি চালায় না টাস্ক ফোর্স, তাহলে আর রিপোর্ট দেবে কোথা থেকে? তাই এবার মুখ্যমন্ত্রীর ধমক, আর সেই ধমকে নড়েছে টনক। এতদিন দেরি হলো কেন? যে কোনো কারণে অনেক সময় আমরা ভাবি যে আমি কেন দায়িত্ব নিয়ে করব, উনি ভাবেন কে দায়িত্ব নেবে। যতক্ষণ না আমাদের দিদিরা দায়িত্ব দিচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন, কেউ এগোতে চায় না, এটাই সমস্যা। সেটা মিটে গেছে, এখন আর ওইসব ভেবে লাভ নেই, সামনে এগোতে হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী নানা বিষয়ে সুর চড়ান। সরকারি জমি দখল রুখতে, ফুটপাতকে দখল মুক্ত করতে, বেআইনি নির্মাণ এবং বেআইনি পার্কিং বন্ধ করতে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসব ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর ধমকের পরেই নড়েছে টনক। পথে নেমেছে পুলিশ প্রশাসন। এদিন টাস্ক ফোর্সও ছুটো বাজারে বাজারে। মুখ্যমন্ত্রী বকেছেন যে। নিউজ 18 বাংলা। আগামী 12ই জুলাই 7 পাকে বাধা পড়বেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট, আর এই বিয়েই জোর কদমে প্রস্তুতি চলছে। মথুরার বাকে বিহারী মন্দিরে পাঠানো হয়েছে অনন্তের বিয়ের কার্ড। আশীর্বাদ চেয়ে মন্দিরে পাঠানো হয়েছে বিয়ের কার্ড। यस्तु यते शुद्धिगले निपुणे चारणकटं संपूजते यं मानसे सुमतयो यतयो निधाय प्रत्योजौ सर्वयान्यकारं तं चन्द्रमण्डलमावलिदीयमानं श्रीमद्बिहारी चरणं शरणं प्रपद्ये। या डिब्बियार खोल दिया ना, या डिब्बियार खोल दो, सीधी करके लगा बोल बाके। अंबानी परिवार का जो भाव है वो ठाकुर कृष्ण की भक्ति के लिए विशेष भाव है उनका, और ब्रज के लिए गौरवान्वित करने वाली बात है कि उन्होंने प्रथम कार्ड श्री बाके बिहारी जी और तटिया स्थान के लिए वृंदावन में भेजा है, और ये बिहारी जी के चरणों में ये कार्ड अर्पित किया गया है। 13 तारीख को बिहारी जी के शादी वस्त्र लेके मैं इस शादी समारोह में सम्मिलित होऊंगा। तो ये कि हिंदुस्तान के बड़े गर्व की बात है और ब्रजवासियों के लिए बड़ी गौरवान्वित की बात है कि ब्रजवासियों को इस कार्ड निमंत्रण आया है, इस शादी का निमंत्रण आया है। तो हम आशीर्वाद देने 13 तारीख को मुंबई जा रहे हैं।